গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই সঠিক দিশা অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। প্রথমে শেয়ার করব যে নাম্বার দুটি রয়েছে যেখানে আপনারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন ঠিক এই মুহূর্তে। 25712255 এবং 40081437 এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন, আর কথা বলছেন আচার্যশ্রী দুলালের সাথে, যিনি প্রত্যেকটা মুহূর্তে জন্মছকগুলো বিচার করেন, বিশ্লেষণ করেন এবং সেখান থেকে সমস্যার সমাধান কিভাবে সম্ভব সেটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যক্ত করে দেওয়া হয়। আমরা প্রত্যেকেই জানি যে রেজাল্ট আউট হচ্ছে, মাধ্যমিক বেরিয়ে গিয়েছে, আইসিএসসি বোর্ডের রেজাল্টও বেরিয়ে গিয়েছে, বাকি যেগুলো রয়েছে সেগুলো বেরোনোর নোটিশ তো রয়েছেই। তো সেক্ষেত্রে এবার পালা যে কি নিয়ে পড়াশোনা, যদিও এখন যেটা আগেই কিন্তু আমাদের সময়, আমাদের জেনারেশনে যেটা হতো যে রেজাল্ট বেরোনোর পর মার্কশিট নিয়ে আমরা স্কুলে বেশ একটু দৌড়দৌড়ি করতে হতো, কারণ কোথায় সায়েন্স পাওয়া যাবে, কোথায় আর্টস, কোথায় কোন সাবজেক্টে ভালো রয়েছে। এখন কিন্তু রেজাল্ট বেরোনোর আগেই ভর্তিটি হয়ে যেতে হচ্ছে এবং তারপরে যথারীতি ক্লাসটি শুরু হচ্ছে। এবার কোন স্ট্রিম আপনি নেবেন? আপনি মনে করছেন আপনার সন্তানকে সায়েন্স নিয়েই পড়াবেন, কিন্তু আপনার সন্তান সায়েন্স নিতেই চাইছে না, হয়তো তার ভীতি রয়েছে, সে আর্টসে গেলে ভালো করবে। এই জায়গাটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব অত্যন্ত গভীরে, কারণ এখান থেকেই কিন্তু ভিতটা তৈরি হয়, ভবিষ্যৎ জীবনটা দাঁড়িয়ে থাকে। তো প্রথমেই যে প্রশ্নটায় আসবো যে এডুকেশনে স্ট্রিম নির্বাচন, তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে একদম সরাসরি কথা বলার সুযোগ নিয়ে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্যশ্রী দুলাল, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। অলরেডি দিদি ভাই বলেই দিয়েছে, স্ট্রিম নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়। একদম আগামী দিনে ভালো কেরিয়ার তৈরি করতে হবে সন্তানের, ছেলে হোক বা মেয়ে হোক নিজের পায়ে দাঁড়াক, প্রত্যেকটা পিতামাতা এটাই চায়। এবং চাওয়ার পেছনে অবশ্যই কারণ, শুধুমাত্র অর্থ নয়, সম্পদ নয়, মান সম্মান, ভালো গাড়ি, ভালো বাড়ি নিজের হোক। একটা মেয়ে, আপনার মেয়ে থাকতেই পারে, বিয়ে দেবেন ভালো কথা, কিন্তু নিজের পায়ে না দাঁড়ানো ঠিক ভালো লাগে না। এখন কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে এখনকার সময়। আর ছেলে হলে তো কিছু করার নেই, তাকে প্রতিষ্ঠা পেতেই হবে। আর এই প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই মাধ্যমিকের পরই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি মানে কোন দিকে যাবেন, আপনি কি হতে চান। একটা সময় ছিল ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, একদম অর্ডিনারি। কিন্তু এখনকার সময় শুধু ডাক্তার হলেই হবে না, আমাকে স্পেশালিস্ট হতে হবে। পার্টিকুলার মানে সেটা হার্ট স্পেশালিস্ট হতে পারে, সেটা আই স্পেশালিস্ট হতে পারে, ডায়াবেটিস সংক্রান্ত হতে পারে, অর্থ হতে পারে। অনেকে আছেন যারা হয়তো অ্যালোপ্যাথি করছে না, তারা হয়তো হোমিওপ্যাথি দিকে যাচ্ছে, ডক্টর পার্টিকুলার আয়ুর্বেদিক নিয়ে করছে। আবার অনেকে আছে হয়তো ইঞ্জিনিয়ার হতে চাইছে, ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অনেকগুলো পার্ট আছে। আবার এটা তো একটা পার্ট, এটা মূলত সায়েন্স। কিন্তু সব ছেলে বা সব মেয়ে যে সায়েন্সে ভর্তি হচ্ছে তা তো নয়। অনেকে তো আর্টসে ভর্তি হচ্ছে, যাদের স্বপ্ন পরবর্তীতে সাংবাদিক হবে। সুতরাং এখন থেকে তাকে সিদ্ধান্ত নিতে হবে, ভালো টিচার হবে, ভালো প্রফেসর হবে, একটা জীবনে প্রতিষ্ঠা পেতে হবে। সুতরাং আমি যদি এই ফার্স্ট স্টেজে যদি আমার স্ট্রিম নির্বাচন যদি ভুল হয়, তাহলে পরবর্তী জীবন আমাকে হোঁচট খেতে 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 এগোতে হবে। আর আমি অনেক ছক আমি পেয়েছি, বাবা মা জোরপূর্বক সন্তানকে সায়েন্স স্ট্রিমে ভর্তি করিয়েছে, কিন্তু সেই ছেলেটি বা সেই মেয়েটি 2 বছর পড়ার পর যখন কলেজে ভর্তি হচ্ছে, পরবর্তীতে সে টোটাল সেটাকে নিয়ে আর এগোতেই পারছে না, বাধ্য হয়ে তার এডুকেশন ইতি। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু জন্মছকেই পাওয়া যায়। জন্মছকে পার্টিকুলার কয়েকটা গ্রহের সন্নিবেশ দেখতে হয়, সেই গ্রহের সন্নিবেশ দেখেই বলা যাবে যে এই ছেলেটি আর্টসে যাবে। চন্দ্র, বুধ, বৃহস্পতির কম্বিনেশন ভালো থাকলে তাদের আর্টসের দিকে নিয়ে যান। বুধ, শুক্র এই দুটো পাওয়ারফুল যদি থাকে, আমি এখন এই মুহূর্তে হাউসের কথা বলিনি, বুধ শুক্র এই দুটো যদি পাওয়ারফুল থাকে, তাকে অবশ্যই কমার্সের দিকে নিয়ে যান। সায়েন্স নিতে গেলে অবশ্যই বুধ, বৃহস্পতি, শনি, মঙ্গলের কানেকশন দরকার।
কিন্তু এই কানেকশন শুধু দেখলেই হবে না, এর পাশাপাশি বেশ কিছু ভাব দেখতে হবে। অবশ্যই লগ্ন ভাব। লগ্ন মানে আমার নিজের শরীর। আমি যদি ভালো না থাকি, একটা স্টুডেন্ট যদি ভালো না থাকি, সে পড়াশোনা করবে কি করে? ভালো থাকতে হবে তার চতুর্থ ভাব। চতুর্থ ভাব হলো মাধ্যমিকের পরবর্তী এডুকেশন। সেই 4 নম্বর ঘরটা যদি ভালো না থাকে, আপনি তাকে যত ঠেলা মারবেন, ধাক্কা মারবেন, ততটুকুইও যাবে। তারপর যেমন তেমন। আপনি প্যারেন্টস, পিতামাতা, কতক্ষণ আপনি তার পেছনে লেগে থাকবেন? কতক্ষণ আপনি ধাক্কা মারবেন? ধাক্কা মারার একটা সময় আছে, একটা পরিস্থিতি আছে, কিন্তু কন্টিনিউ তো পারা যায় না। সুতরাং চতুর্থ হাউস যদি ভালো না থাকে, তাকে ওই ধাক্কা মেরে না মেরে লাভ নেই। দেখতে হবে চতুর্থ ভাব কি আছে। পরবর্তীতে উচ্চ শিক্ষার যোগ, পঞ্চম ভাব দেখতে হবে। নবম ভাব হলো ভাগ্য। আপনার ভাগ্যে যদি না থাকে, আপনি জোরপূর্বক তাকে আর্টসে ঢোকালেন। একটু আগে যে কথা বললাম, অনেক প্যারেন্টস এসেছে আমার চেম্বারে, এসেছে তাদের একমাত্র সন্তানকে নিয়ে সায়েন্সে ভর্তি করে দিয়েছে, অথচ দেখছি ভাগ্যভাগ ভালো নয়। তার মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়েছে, সায়েন্সে ঢুকিয়ে দিয়েছে। কেন না আমার দাদার ছেলে পড়ে সায়েন্সে, সে নিটে বসেছিল, আমার ছেলেকেও বসাবো, ভালো রেজাল্ট করেছে, সায়েন্সে দিচ্ছি। তার নবম হাউস দেখতে পাচ্ছি টানতে পারবে না, টানতে পারেও নি। সুতরাং যারা সচেতন গার্জেন, এখনই সিদ্ধান্তটা নিতে হবে। মাধ্যমিক অবশ্যই, তারপরে উচ্চ মাধ্যমিক, সেখান থেকে আরো বেশি। কারণ উচ্চ মাধ্যমিকের পর আমি ডক্টর না ইঞ্জিনিয়ার, কোন ডিপার্টমেন্ট, কোন সেকশন, এই জায়গাটা ধরে কিন্তু এগোতে হবে অনেক 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 ডিপলি, যেটা কিন্তু 2 মিনিট 4 মিনিট এটা সম্ভব নয়। একদম ভীষণ সূক্ষ্ম একটা বিচার। হ্যাঁ, সূক্ষ্ম বিচার, একদম সূক্ষ্ম বিচার এগুলো। একদম। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন সঙ্গে, দেখে নেব কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বিশ্বজিৎ তরফদার বলছি, নদিয়া জেলার চাকদা থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের জন্য যাবো। বলুন, ডেট অফ বার্থ। 29 জানুয়ারি 1990। সময়? 29 জানুয়ারি। হ্যাঁ। 8:25 PM। জন্মস্থান? বহরমপুর। বহরমপুর। ঠিক আছে, সঙ্গে থাকুন। ভাই, তুমি যে ডেট অফ বার্থ আমাকে বললে, আমাদেরকে বললে, জানুয়ারি মাসের 29 তারিখ 1990 সাল, রাত্রি 8:25 বহরমপুরে জন্মগ্রহণ করেছো। 8:25, হ্যাঁ 8:25। ওকে, 8:25 বহরমপুর। এই অনুযায়ী তোমার জন্ম বার হলো সোমবার, মানডে। তোমার কুম্ভ রাশি সিংহ লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। বর্তমানে বুধের মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। তুমি কর্ম কি করছো ভাই? তুমি কাজবাজ কি করছো? সার্ভিস করছো। যেখানে সার্ভিস করছো, একদম, এটা কেন চাইছো বলো তো? কেন চাইছো? কারণ তুমি যেখানে কর্ম করছো, সেই জায়গাটা নিয়ে তুমি কিন্তু মনের দিক থেকে সন্তুষ্টি নয়, কারণ এর থেকে আরো বেশি কিছু চাই, এবং তোমার যোগ্যতাও আছে। তোমার যোগ্যতা অনুযায়ী তুমি যে সার্ভিসটা করছো, সেটা কিন্তু তোমার জন্য ঠিক নয়, এর থেকে আরো বেটার ওয়েট করছে। তুমি পাবেও, 2027 সালের পর তোমার পাবার যোগ তৈরি হয়ে আছে। তবে এখানে আমি একটা জিনিস তোমাকে আমি পরিষ্কার করে বলবো, সেটা হলো এই জন্মচক্রে মঙ্গল শুক্র শনির একটা অশুভ যোগ তৈরি হয়ে আছে। এই অশুভ যোগ, বিশেষ করে এখানে শুক্র হলো তোমার 10ম অধিপতি। শনি এবং শুক্র একসঙ্গে থাকা ভালো, কিন্তু সেই শুক্রটা রেক্টোগেট, বক্রি হয়ে আছে। 10ম অধিপতি রেক্টোগেট হয়ে থাকার কারণে তুমি যে সার্ভিসটা করছো, সেখানে বেশি দিন কিন্তু স্টে করতে পারবে না। মানে ঝুট ঝামেলা, অশান্তিতে পড়বে, মানসিক অশান্তিতে পড়বে। এবং তোমার যে কলিগ, তোমার যারা সহকর্মী, তাদের একটা যে ভালো নজর, সেই নজরের মধ্যে তুমি থাকবে না। তুমি পরিশ্রম করবে, কিন্তু সেই সুনামটা তুমি পাবে না।
সতর্ক থেকো, অ্যালার্ট থেকো, কারণ তোমার কলিগ সেক্টর থেকে ষড়যন্ত্র বা চক্রান্তের শিকার হবেই। আর লাস্ট 3 বছর একটু ব্যাকে চলে যাও, লাস্ট 3 বছর নিজের কোনো গুরুজন বা প্রিয়জন গত হয়েছেন, তাই কি? না না না, 3 বছরে কেউ হয়নি, মোটামুটি 8 বছর আগে দাদু মারা গেছে। মানে আত্মীয় স্বজনের মতো থেকে কোনো বয়স্ক? না না, আমার বাড়িতে বয়স্ক এখন কেউ নেই। আত্মীয় স্বজন, তোমার বাড়ির কথা বললাম না, আত্মীয় স্বজনে বললাম। না না, আত্মীয় স্বজনের কেউ নেই, আর কেউ ঠিক। মারা যায়নি। না হলে ভালো। কেউ অসুস্থ আছেন, বিশেষ করে মা? না 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 না, মার ওই হাঁটু ব্যথা এই আছে আর কি। ঠিক আছে, না হলেই ভালো। বর্তমানে একটা শনির 7.5 পাঠ তোমার চলছে, এটাকে একটু মানে গাট করে নিও, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যদি সম্ভব হয় একটু সরাসরি যোগাযোগ করুন। জন্মছকে যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে, আর তার জন্যই কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে একটা সঠিক গাইডলাইন দিতেই পারেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার। নমস্কার, বলুন। বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের জন্য। নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 24/1974। সময়? সময় হচ্ছে দুপুর 1:45। জন্মস্থান? বাঁকুড়া। আচ্ছা, নামটা বলুন। পার্থ মুখার্জি। ঠিক আছে, সঙ্গে থাকবেন। 24/1/74 সাল, হ্যাঁ বৃহস্পতিবার দুপুর 1:45 বাঁকুড়ায় জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ এই অনুযায়ী আপনার রাশি হলো মকর রাশি, বৃষ লগ্ন। হ্যাঁ মকর রাশি, বৃষ লগ্ন, শ্রবণা নক্ষত্র, গণ হলো দেবগণ। জন্মকুণ্ডলী যেটা দেখতে পাচ্ছি 2 নম্বর ঘরে শনি এবং কেতু। এই শনি কেতু আপনার অর্থনৈতিক দিক থেকে সমস্যা তৈরি করে রেখেছে। আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন, কিন্তু আয়ের থেকে খরচ বেশি, ব্যয় বেশি, সঞ্চয় সেভাবে করতে পারছেন না হ্যাঁ হ্যাঁ। যতটা হওয়া উচিত। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। বলছি যে আমি একটা গভর্নমেন্ট সার্ভিস করি, হুম ডি গ্রুপ। হুম হুম তো অডিট অ্যান্ড অ্যাকাউন্টের উপরে একটা পরীক্ষা দিতে চাই, সেটা 30 সালে দেওয়া হবে, ওটা ট্র্যাক করতে পারবো কিনা? বাহ, গুড, ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, ভীষণ ভালো প্রশ্ন পেয়েছি। যদি এক কথায় বলি, অবশ্যই সুযোগ আছে, অবশ্যই সুযোগ আছে। অ্যাকাউন্ট নিয়ে তুমি বসতে 4 বছর পর। হ্যাঁ ঠিক আছে, অ্যাকাউন্ট নিয়ে বসতে চাইছেন আপনি, খুব ভালো। বুধের জায়গাটা ভীষণ পাওয়ারফুল হয়ে আছে, তবে সেই বুধের সঙ্গে রবি শুক্র একসঙ্গে থেকে একটা দারিদ্রতা যোগ তৈরি করে রেখেছে। এই দারিদ্রতা অর্থনৈতিক দারিদ্রতা নয়, আপনার সুযোগ দেবেই, কিন্তু এই রবি শুক্রের যে কম্বিনেশন, রবি এবং শুক্র, সেটা কি করতে পারে, একটা মানে ওয়েট করে দেবে। যেটা হয়তো 2030-এ পাওয়ার কথা, সেটা হয়তো 32-এ করে দিতে পারে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই রবি শুক্রের যে অশুভত্ব, যে দারিদ্রতা যোগ তৈরি হয়েছে, সেটাকে ইমিডিয়েটলি নষ্ট করিয়ে দিন, কাটিয়ে দিন। এর পাশাপাশি ছন্ন ছাড়া একটা যোগ তৈরি হয়েছে, ছন্ন ছাড়া যোগ। এই ছন্ন ছাড়া যোগটাকে প্রতিকার করুন, এই দুটো জিনিস করুন। আমি আপনাকে বলছি 2030-এ আপনি অবশ্যই আপনার কর্মের উন্নতি, শ্রীবৃদ্ধি ঘটবেই, যদি এই দুটো আগে থেকে আপনি কাটিয়ে নিতে পারেন। আপনার শ্রীবৃদ্ধি ঘটবে, পরিষ্কার বলছি, ঘটবেই। তবে শরীর স্বাস্থ্য দিকে একটু নজর দিন আপনি। আপনার হেলথ নিয়ে প্রবলেম হবে আগামীতে। শরীর স্বাস্থ্য অবশ্যই বলা যাবে। আপনি নার্ভ রিলেটেড সমস্যায় ভুগবেন, চোখের সমস্যা আপনার আসতে চলেছে, নার্ভের সমস্যা, চোখের সমস্যা, এই দুটো আপনাকে মারাত্মকভাবে ডিস্টার্ব করবে। চোখের সমস্যা আছে, আমিও জানি, এখানে অলরেডি চশমা পড়ছেন অলরেডি, আমি জানি। সতর্ক হন। এছাড়া মানে এতটা টেনশন নিচ্ছেন কেন? অতিরিক্ত টেনশনের মধ্যে থাকেন তো, টেনশনটা তো নেওয়ার দরকার নেই। যদি মনে হয় একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন।
খুব সুন্দর একটা ব্যাখ্যা এবং এত স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলে তুমি, যেটাতে কিন্তু বুঝতে কোনো অসুবিধা হলো না আপনার। তো সেক্ষেত্রে বলবো আপনার 2030 মানে হাতে এখনো অনেকটা সময় রয়েছে, সময়টাকে কাজে লাগান। চুপচাপ বসে থেকে যে হয়ে যাবে বলে বসে থাকা তা নয়, যে বাধাটুকু রয়েছে সেটা অতিক্রম করতে হবে। এবং একদম একদম, কিন্তু সেই সমাধানের রাস্তাটাও তো রয়েছে। অনেকেই আছে বিভিন্ন লাইভ অনুষ্ঠানে একটু সঙ্গে থাকুন। হ্যাঁ একদম। এখন আমার অনুষ্ঠান জানলেন, এরপর অন্য কোনো চ্যানেল বা অন্য কোনো কারোর কাছে জানবো। এই জানা যারা করছেন, জানবো, শুধু জানবো, জানতে 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 আপনার কিন্তু প্র্যাকটিক্যাল আপনার নিজের লাইফের কোনো উন্নতি হচ্ছে না, ঠিক, বরং আপনার মাথাটা আরো বেশি ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আপনি কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না। যে কোনো একটা খুঁটি ধরুন, আপনার যেখানে বিশ্বাস, যেখানে বসা একটা খুঁটি, এই খুঁটি মানে একজন ভালো জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধু, যার উপর ডিপেন্ড হয়ে যান। হ্যাঁ, তবে ডিপেন্ড হওয়ার আগে অবশ্যই একটুখানি যাচাই করতেই হবে, অবশ্যই জাস্টিফাই করে নেবেন যে তিনি সত্যিকারের জ্যোতিষ বন্ধু কিনা, নাকি চিটিং বাজ, এবং কতটা জানেন, তার শিক্ষাগত যোগ্যতা, এটা কিন্তু জানতেই হবে। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি আমার হাজবেন্ডের জন্য ফোন করলাম। আচ্ছা, নাম বলুন। দীপ্তজিৎ কুমার দে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 4 জানুয়ারি 1989। সময়? সকাল 9:50। জন্মস্থান কোথায়? বেলঘরিয়া। আচ্ছা, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? দেখছেন। এপ্রিল মাসের 4 তারিখ 1979 সাল, 89 জন্মবার হলো বুধবার, সকাল 9:50 বেলঘরিয়া। হ্যাঁ, জানুয়ারি মাসের 4 তারিখ, জানুয়ারি মাসের 4 তারিখ 1989 সাল, জন্মবার হলো বুধবার, সকাল 9:50 বেলঘরিয়া। এই অনুযায়ী রাশি হলো বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। বর্তমানে কেতুর মহাদশা, চন্দ্রের অন্তর্দশা চলছে। কেতুর মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। একটু রাগজেদ কমাতে হবে, নাম্বার 1। নাম্বার 2, অবশ্যই 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 অর্থনৈতিক জায়গা থেকে প্রবলেম থাকবে। আর পারিবারিক জীবন খুব একটা কিন্তু আমি সুইটেবল পাচ্ছি না। লগ্নে রাহু সমসপ্তমে কেতু থাকলে, যাদের যাদের আছে লগ্নে রাহু সমসপ্তমে কেতু, যাদের যাদের থাকবে, পারিবারিক জীবনে তাদের সুখ শান্তির অভাব ঘটাবে, ছোট ছোট বিষয় নিয়ে গন্ডগোল করবে। এবং দেখা যায় অনেক ক্ষেত্রে, বলুন, এবং দেখা যায় অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন, তৃতীয় কোনো ব্যক্তি প্রচন্ডভাবে ইনভলভ হয়ে যায়, এবং সেই তৃতীয় ব্যক্তির কারণে স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিং, স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা, সেটা কিন্তু নষ্ট করিয়ে দেয়। এই জন্মচকে সেই জিনিসটাই আমি দেখতে পাচ্ছি। এবার বলুন, আপনার প্রশ্ন কি আছে? মানে ফিনান্সিয়াল দিকে একটু সমস্যা বেশি, ওটা তো আছেই, পারিবারিক সমস্যা, ফিনান্সিয়াল সমস্যাটা প্রচন্ড, মানে ক্যারিয়ারের গ্রোথ কম, তারপর একটু খরচাটা বেশি, আননেসেসারি খরচা হয়ে যায়। হ্যাঁ, সেভিংস না। কি করে হাজবেন্ড? কি করে? আইটিতে জব করছে, কোনো অসুবিধা নেই। এখানে যেটা দেখতে পাচ্ছি, খরচের জায়গাটা অতিরিক্ত, মানে অর্থনৈতিক সংকট, মানে না চাইলেও খরচ হয়ে যাচ্ছে। এর কারণ হলো 2 নম্বর ঘর এবং 5 নম্বর ঘর। 2 নম্বর ঘরে নেগেটিভ মঙ্গল বসে আছে, 5 নম্বর ঘরের অধিপতি বুধ সে দ্বাদশ স্থানে বসে আছে। এই দুটো কারণ, আর কিচ্ছু নয়। 2 আর 5, 2 এবং 5, এই দুটো হাউস ডিস্টার্ব হওয়ার কারণে উনি হয়তো, আমি ফর এক্সাম্পল বলছি, উনি হয়তো পার মান্থ হয়তো 50, 60, 70, 80 উনি পাচ্ছেন, কিন্তু নিয়ে আসছে মাসের শেষে কিছু নেই, এই জিনিসটা ঘটবে। 2 নম্বর এবং 5 নম্বর ঘর যাদের যাদের ডিস্টার্ব থাকে তাদের এই ঘটনা ঘটবে। আর হাজবেন্ডের কিন্তু শরীর নিয়ে একটু ভোগাবে, লোয়ার পার্টে কিন্তু ডিস্টার্ব, লোয়ার পার্টে ডিস্টার্ব থাকবে। অশুভ কেতু নাভির নিচে, একদম পরিষ্কার বলছি, নাভির নিচে প্রবলেম নিয়ে আসবে।
সমস্যায় ভুগবে, ডক্টর অনেক দেখাবে, ডক্টরের পরামর্শ নেবে, ওষুধ মেডিসিন চলবে, কিন্তু সেইভাবে যে রিকভার সেটা পাবে না। আচ্ছা একজন ভালো জ্যোতিষ বন্ধুর হেল্প নিন, অবশ্যই প্রতিকার করুন, সব ঠিক হয়ে যাবে। স্যার রাহুর প্রতিকারে কি দরকার? একটু সামনাসামনি আসুন। আপনি একটু সরাসরি যোগাযোগ করুন এবং যে সমস্যাগুলো বলা হলো প্রত্যেকটাই কিন্তু আপনি একমত হতে পারলেন, আর পারতেই হবে, কারণ জন্মছক সেই কথাই বলছে। এবার অনেকেই আছে, অনেক জ্যোতিষ বন্ধু বলবে লগ্নে যেহেতু রাহু আছে দিদি, হ্যাঁ, সুতরাং রাহুর প্রতিকার করে দাও। এই দিদি ভাই যেমন বলে রাহুর প্রতিকার একদম করবো। রাহুর প্রতিকার আমি কেন করব? আমার উত্তরটাই মানে প্রশ্নটা এখান থেকে, কেন করব? লগ্নে রাহু আছে তাই। এই যে ধারণা, এই ধারণা থেকে একটু বেরোতে হবে। আমি অনেকে দেখেছি, অনেককে দেখেছি সমসপ্তমে মঙ্গল মাঙ্গলিক, সুতরাং একটা হোমযজ্ঞ করো, চলো তারাপীঠে। সমসপ্তমে মঙ্গল, মেয়ের ডিভোর্স হয়ে যাবে, মেয়ের স্বামী মারা যাবে বলে ভয় দেখায়, ভীতি করায়। এই মঙ্গল যদি সিংহ রাশিতে যদি বসে থাকে, এই মঙ্গল যদি মেষ রাশিতে বসে থাকে, মঙ্গলের প্রভাব বা মাঙ্গলিকের প্রভাব অনেক কমে যায়। এই জায়গাটা তো পার্থক্য। শিক্ষিত জ্যোতিষ আর ডট 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 ডট, এদের মধ্যে পার্থক্য এটাই। একদমই তাই। তো সেক্ষেত্রে বিচারটা আপনাকে করতে হবে, যাচাইটা আপনাকে করতে হবে, রেজাল্ট তাহলে হাতে নাতে কিন্তু পেয়েই যাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি যাদবপুর থেকে রিমা চক্রবর্তী বলছি। কার জন্য জানবেন? আমার হাজবেন্ডের সম্বন্ধে জানবো। আচ্ছা, হাজবেন্ডের ডেট অফ বার্থ? 1972 সাল 24শে আগস্ট। সময়? জন্ম সময়? জন্ম সময় ভোর 6টা। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, সঙ্গে থাকুন। 24 তারিখ আগস্ট মাস 1972 সাল। জন্মবার হলো বৃহস্পতিবার, হ্যাঁ সকাল 6টা, কলকাতা। হ্যাঁ মকর রাশি সিংহ লগ্ন, মকর রাশি সিংহ লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। আচ্ছা শনির মহাদশা, রাহুর অন্তর্দশা, শনির মহাদশা, রাহুর অন্তর্দশা। অবস্থানটা ভালো নয়। হ্যাঁ আপনার হাজবেন্ডের অবস্থা কিন্তু ভালো নয়, নানান দিক থেকে উনি কিন্তু আষ্টে পৃষ্ঠে সমস্যায় জড়িয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ হতে হবে, না এর কোনো সুযোগ নেই। হ্যাঁ উনি অর্থনৈতিক দিক থেকে সমস্যায় পড়ে যাচ্ছেন, পড়ে রয়েছেন। হ্যাঁ রাতের ঘুম নেই, অনিদ্রা, টেনশন, হতাশা। যাদের বেশি বিশ্বাস করেন, যাদের বেশি ভালোবাসেন, তাদের দ্বারাই কিন্তু সর্বনাশ। হ্যাঁ। এবার বলুন, আপনার প্রশ্ন কি আছে বলুন। শরীর স্বাস্থ্য সম্বন্ধে জানতে চাই। শরীর স্বাস্থ্য লগ্নে মঙ্গল বসে আছে, রবি বসে আছে। এখন এই মুহূর্তে যেহেতু শনি রাহুর অশুভ যোগ, শনির মহাদশা, রাহুর অন্তর্দশা। 2024 সাল অক্টোবরের মাসের পর থেকে সমস্যা বৃদ্ধি, এবং 2027 সালের পর কিছুটা রিলিফ পাবে। যদি সম্ভব হয় কোনো ভালো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে অবশ্যই লগ্ন অধিপতিকে গার্ড করান, এবং পাওয়ারফুল, অর্ডিনারি নয়, পাওয়ারফুল মহামৃত্যুঞ্জয় ইমিডিয়েটলি ধারণ করান, যত তাড়াতাড়ি সম্ভব ধারণ করান। লগ্নের প্রতিকার এবং মহামৃত্যুঞ্জয় এবং পাওয়ারফুল মহামৃত্যুঞ্জয়, নর্মাল নয়, এটা করান, দেখবেন ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবার একটু দেখে নেব চেম্বারগুলো। যারা যোগাযোগ করতে চাইছেন পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রত্যেক মাসের দ্বিতীয়, চতুর্থ শুক্রবার মেচেদা, পাচ্ছেন প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, এবং প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় শুক্রবার ব্যারাকপুর। আসার আগে অতি অবশ্যই কিন্তু বুকিং করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি পার্বতী পাল। কার জন্য জানবেন? মেয়ের জন্য। আচ্ছা, মেয়ে ডেট অফ বার্থ? হ্যাঁ, মেয়ের 25/3/2007। সময়? সময় 9টা 5 PM। জন্মস্থান কোথায়? রাত্রি বললো। রাত। জন্মস্থান জলপাইগুড়ি প্রসূতি সদর, নার্সিং হোম। আচ্ছা, আপনি এখন কোথা থেকে বলছেন? এখন বানারহাট থেকে বলছি। আচ্ছা, সঙ্গে থাকুন। 25/3/2007 রাত্রি 9টা 5 বললেন, তাই তো? হ্যাঁ, 9টা 5। রবিবার ছিল, জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিথুন রাশি তুলা লগ্ন, আদ্রা নক্ষত্র নরগণ,
কি দেখতে পাচ্ছি একটু দেখে নি। বৃহস্পতির মহাদশা, শনির অন্তর্দশা, 2023 সাল 2024 থেকে ডিস্টার্ব। চতুর্থে মঙ্গল মাঙ্গলিক, ভৌমদোষে আবদ্ধ, পঞ্চমে রাহু, অশুভ রাহু বুধ সঙ্গে বসে আছে। এডুকেশন নিয়ে কিন্তু প্রবলেম হবে, পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব হবে, আশাতীত রেজাল্টের জায়গা ডিস্টার্ব করছে, পড়তে বসলে মাথা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার দিক থেকে সতর্ক থাকতে হবে। যদি সতর্ক না থাকতে পারে বদনাম হবেই, কারণ এই জন্মছকে বদনামের যোগ, একদম পরিষ্কার বদনামের যোগ। উচ্চ মাধ্যমিক দিয়েছে এবছর না আগামীতে দেবে? দিয়েছে। ও সায়েন্স নিয়ে পড়াশোনা করেনি তো? সায়েন্স কোন স্ট্রিম নিয়েছে, কি নিয়ে পড়েছে? সায়েন্সের ছক নয় এটা, এটা আর্টসের ছক। কি জানতে চাইছেন বলুন, প্রশ্ন কি আছে বলুন। না রেজাল্ট দেখুন, এই যে স্টুডেন্ট, আপনার যে রেজাল্টটা আশা করছেন কাছাকাছি পৌঁছাবে, অবশ্যই কাছাকাছি অবশ্যই পৌঁছাবে, কিন্তু এই জন্মছকে যেটা দেখতে পাচ্ছি আপনার বাস্তু সংক্রান্ত ভৌমদোষ, বাস্তু সমস্যা রয়েছে। বাস্তু, এই বাস্তু সমস্যা কিন্তু মারাত্মক হয়ে আছে। আপনাদের আয় উন্নতি থাকে না বেশি, ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি থাকে, এবং মেয়েটির মধ্যে একটা রাগ জেদ, এটা করবো না মানে করবো না, এখানে যাবো না মানে যাবো না, প্রচন্ড ভাবে রয়েছে। ওইকে যদি কোনো একটা কিছু বারণ করা হয় সেটা কেউ শুনতে চায় না, যেটা বারণ করবেন সেটা ওভার করে আমি করব, এই ধরনের টেন্ডেন্সি এর। প্রেমে মানে কোন সম্পর্ক থেকে আঘাত পেয়েছে এখনো? মানে আমি হাসছি কারণ এতো প্রেম থেকে তো আঘাত পাবে, এবং প্রেম থেকে সম্মান হানি, পিতা মাতারও নাম সম্মান যাবে। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। বলুন বলুন, সামনাসামনি একটু আসুন, অনলাইনে যোগাযোগ করুন, সব বলে দেবো। এতটা শোনার পর আগে এই জায়গাগুলোকে একটু সংশোধন করুন, তারপর ফিউচারে যেতে হবে, কারণ এখানে অনেকগুলো গন্ডগোল হয়ে রয়েছে এবং অলরেডি কিন্তু প্রেম সংক্রান্ত একটা বিষয় সমস্যা রয়েছে। তো এই জায়গা থেকে বেরোনোর জন্য কি করবেন, একটু সরাসরি যোগাযোগ করুন। বারে বারে বলি, সমস্যা নিয়ে শুধু জানলে হবে না, সমাধানের রাস্তায় কিন্তু হাঁটতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার ম্যাম, আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি, আর মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। মেয়ের নাম দেবরূপা ঘোষ, ডেট অফ বার্থ হলো 25/9/2004, সময় দুপুর 12টা, জন্মস্থান কোথায়? বীরভূম। আচ্ছা, বীরভূমের কোথায়? রামপুরহাট। রামপুরহাট। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, স্যারের অনুষ্ঠান খুব ভালো লাগে, এবং আমি দেখিও। আপনাদের রামপুরহাট থেকে প্রচুর মানুষ আমাকে দেখিয়েছে, প্রচুর মানুষ। রামপুরহাট, তার সামনে কয়েকটা জায়গা আছে, সব মনেও নেই। মেয়ের জন্মবার তো ছিল শনিবার, তাই তো? 25/9/2004 শনিবার দুপুর 12টা, রামপুরহাট। মকর লগ্ন ধনুরাশি, মকর লগ্ন ধনুরাশি, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যালো স্যার, এক মিনিট, আমি একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলুন। বলছি মকর লগ্ন না মকর রাশি ধনু লগ্ন, এটা একটু দেখেন তো। ওকে ওকে ওকে, ঠিক আছে, আবার বলছি। যে ডেট অফ বার্থ আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী রাশি হলো মকর, রাশি হলো মকর, আর লগ্ন হলো ধনু। ধনু লগ্ন, মকর রাশি, এটাই বলেছিলাম। ধনিষ্ঠা নক্ষত্র। বর্তমানে রাহুর মহাদশা, রবির অন্তর্দশা। যেটা আপনি জানবেন বলে আমায় ফোন করেছে সেটা হলো মেয়েটার কেরিয়ার কি হবে। কিছু ট্রেনিং নিয়েছে? হ্যালো, কিছু ট্রেনিং কিছু করছে? ট্রেনিং বিএসসি। স্টুডেন্ট ভালো, এ দেখে নিয়েছি, স্টুডেন্ট ভালো, এটা ভালো কেরিয়ার ওয়েট করছে, ভালো কেরিয়ার তৈরি করতে পারবে। এর কেরিয়ার নিয়ে আমি খুব একটা বেশি কিছু বলবো না, তবে যেটা বলবো শরীর স্বাস্থ্য নিয়ে। কিছু গাইনো সমস্যায় ভুগছে মেয়েটি? এখনো পর্যন্ত কিছু বোঝা যায়নি স্যার।
একটু চাপা স্বভাব, বলতে চায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি, একটু চাপা। জানি চাপা স্বভাব, বলতে চায় না, গাইনো সমস্যায় ভুগবে। ভালো ডক্টর দেখাবেন, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা যেটা বলতে চাইছি, ভালো কেরিয়ার ওর আছে, কিন্তু চন্দ্রভঙ্গ একটা কাল সর্পযোগ তৈরি হয়েছে। চন্দ্রভঙ্গ কাল সর্পযোগ, এই কাল সর্পযোগ ডিসব্যালেন্স অফ লাইফ, ওর লাইফটাকে স্টেবল করতে দেবে না। ও অনেক স্বপ্ন দেখবে, আমি এটা করবো, ওটা করবো, সেটা করবো, তেটা করবো, এটাও স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নটাকে পূরণ করবার যে যে উপাদান ওর মধ্যে আছে, কিন্তু সেটাকে ব্যবহার করতে পারছে না। এই ব্যবহার না করার কারণটা কি? এখানে বুধ গ্রহ যে 10ম অধিপতি, সে রাহু দ্বারা দিষ্ট এবং নিজে অশুভত্বর মধ্যে পড়ে আছে। 10ম অধিপতি বুধ অশুভ রাহুর দ্বারা দিষ্ট হওয়ার কারণে, যেহেতু কর্ম অধিপতি বুধ, এর জন্মছক অনুযায়ী কর্ম অধিপতি গ্রহ হলো বুধ, এই বুধের একটু প্রতিকার করতেই হবে ভালো একটা কেরিয়ারের জন্য, ভালো একটা লাইফের জন্য, ভালো একটা জীবনের জন্য, ভালো একটা সার্ভিসের জন্য বুধ গ্রহটাকে সবার আগে ঠিক করতে হবে। আর পরিপূর্ণ যে চন্দ্রভঙ্গ যে কালসর্পযোগ আছে সেটাকে ঠিক করুন, এই মেয়ে ভালো কেরিয়ার করবেই। ঠিক আছে, ধাপে ধাপে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হলো কি কি সমস্যা রয়েছে আর কি কি করতে হবে। এবার ডিসিশন সম্পূর্ণ আপনার। আপনি কি ভাবছেন, আপনার কি মনে হচ্ছে? এগুলো নিয়ে বসে থাকবেন নাকি একটু এগোবেন, কথা বলবেন, যোগাযোগ করবেন, চেম্বারে পৌঁছে যাবেন? কারণ একজন অ্যাস্ট্রোলজার তখনই দায়িত্ব নিতে পারেন যখন তিনি তার কাছে আপনি আসছেন, কথা বলছেন এবং কাজটি করাচ্ছেন। আদারওয়াইজ তো নালে তো সেই সমস্যাগুলো রয়ে যায়। তো আসতে পারে না, রামপুরহাট থেকে এত দূর যাবো, সেটা পারলাম না, জলপাইগুড়ি থেকে আসবো, আসতে পারছি না, প্রবলেম নেই। যারা মনে করছেন দুলাল ভাইকে দেখাবেন, দুলাল দাকে দেখাবেন, দুলাল বন্ধুকে দেখাবেন, কারণ আমার অনেক ছোট ছোট মানে 20 বছরের একটু বয়স হলে তাদের সঙ্গে আমি অনেকটা বন্ধুর মতো করেই কথা বলি। তাদের কেরিয়ার যেটা হয়তো বাবাকে বলতে পারে না, মাকে বলতে পারে না, আমি তার সঙ্গে বন্ধুর মতো করে মিশে যাই, কারণ তার একটা কেরিয়ার দরকার, যেটা তো বাবাকে ফুলফিল ভাবে বলতে পারছে না যে আমি এই দিকটা যেতে চাইছি। অনেক ক্ষেত্রে দেখেছি লাভ সংক্রান্ত ঘটনা মাকে শেয়ার করতে পারছে না, বাবাকে শেয়ার করতে পারছে না, আঙ্কেল জানেন আমার এই হয়েছে, কি করব বলুন। অনেক ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়ে বলে আঙ্কেল এই হয়েছে, কি করব বলুন। তাদের সঙ্গে বন্ধুর মতো করে মিশে একদম পরিষ্কার গাইড করি যে তুমি এটা নয় এটা করো, তোমার জীবনের সফলতা তুমি পাবে। কিন্তু আসতে পারছি না, অনেকে বলে দাদা অনেক দূর, আসতে পারছি না, কলকাতা অনেক দূর। দরকার নেই, এখনকার সময় একদম ইন্টারনেটের যুগ, অবশ্যই আপনি অনলাইনে আমার সঙ্গে কনসালটেন্সি করতেই পারেন। তার কিছু প্রসেস অবশ্যই আছে, তার জন্য নিচে যে কন্ট্যাক্ট নম্বর সেখানে একটু যোগাযোগ করতে হবে, এবং সেখানে যোগাযোগ করার পর আপনাকে অবশ্যই আমার যারা সহযোগী আছে, আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা বলে দেবে, সুতরাং ভয় পাবার কিচ্ছু নেই। একদমই তাই, অনেক সময় সত্যিই তাই, দূর অনেকটা হয়ে যায়, পৌঁছানো যায় না, তার জন্য উপায় বলে দেওয়া হলো। কিন্তু কথা হচ্ছে যে আপনাকে আগে ভাবতে হবে আপনি কি করবেন, সমস্যাগুলোকে নিয়ে বসে থাকবেন নাকি সমাধানের রাস্তায় হাঁটবেন এবং সেই সমাধানের রাস্তার জন্য আচার্যশ্রী দুলালকে বেছে নেবেন। কারণ প্রত্যেকটা মুহূর্তেই, এবং যেটা তোমার ক্ষেত্রে প্লাস পয়েন্ট যে তুমি যেটা সত্যি সেটাই বলে দাও, হ্যাঁ, যে সরকারি চাকরি যোগ আছে কি নেই বা রেজাল্ট ভালো হচ্ছে কি হচ্ছে না সবটাই বলে দেওয়া। সব থেকে বড় কথা, কোন একজন সাধারণ ভাই এলো, তার বাবা মাকে সঙ্গে নিয়ে, দাদা সরকারি চাকরি আছে কিনা, তার যদি সরকারি মানে চাকরি যদি ছকে যদি না থাকে, আপনি 1000 চেষ্টা করুন, হবে না, হবে না, আপনার হবে না, কারণ ঈশ্বর আপনাকে কপালে দেয়নি। আপনি দুটো হাতে, দুটো আঙুলে, মানে আঙুলে 10টা আঙুলে আপনি 20খানা রত্ন পড়ুন, আপনি তারাপীঠ কেন, কামাখ্যা কেন, সর্বত্র আপনি ঘুরুন, হোম করুন, যজ্ঞ করুন, হবে না, কারণ ঈশ্বর আপনাকে দেয়নি কপালে। সুতরাং আপনি আমার কাছে এলেন, আমি আপনাকে বলে দিলাম হ্যাঁ সরকারি চাকরি হবে, একদম নয়। আমার ঠাকুরদা আসলে আমি দিতে পারবো না, এই প্র্যাকটিক্যাল জায়গাটা বুঝতে হবে। সুতরাং আপনাকে যদি আমি মিসগাইড করি যে আপনার সরকারি চাকরি আছে, আপনি চলুন, কি হবে? আপনি আমার কথায় বিশ্বাস করলেন, ভরসা করলেন, এডুকেশন পড়াশোনা করলেন, 2026, 2027, 2028, 2030 পর্যন্ত আপনি ট্রাই করলেন, পেলেন না। এমন একটা সময় এলো যখন আপনার বয়স হতো 30, আপনার বয়স 30 পার করে গেছে,
আপনি নিজের পায়ে দাঁড়াতে পারেননি, কবে বিয়ে করবেন, কবে সংসার করবেন? কিন্তু এই 3 বছর 4 বছর 5 বছর আপনি যদি অন্য সেক্টরে, হ্যাঁ সেটা প্রাইভেট হতে পারে, কোনো কোম্পানি হতে পারে, কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি হতে পারে, কোনো বিজনেস হতে পারে, আপনি সেদিকে যদি ইনভলভ হয়ে যেতে পারতেন তাহলে আপনার জীবনের লাইফটা দাঁড়িয়ে যেতে পারতো। সুতরাং আপনি আমার কথায় বিশ্বাস করে এই যে 5 বছর নষ্ট, এই নষ্টটা আমি করতে পছন্দ করি না। যেখানে আমি পরিষ্কার বলি, ভাই তোমার এটা নেই, তুমি এর পিছনে দৌড়িও না, তুমি এটা করো। এখানেই অন্য জ্যোতিষ, অন্য তান্ত্রিকদের সঙ্গে আমার পার্থক্য। মিথ্যে প্রতিশ্রুতি দেওয়াটা আমি পছন্দ করি না। লালটাকে লাল বলবো, সাদাটাকে সাদা। আপাতত এখন মনে হবে হ্যাঁ দুলালদা বলেছে চাকরি হবে না, আমি অমুক 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 সবাই বলেছে, ওয়েট করছে, হয়নি, আবার 5 বছর পর ঘুরে এসেছে। এরকমও রয়েছে, বেশ কয়েকজন রয়েছে, হাতে গন্ডা গন্ডা মানে গন্ডা গন্ডা স্টোন পড়ে আছে, দাদা হয়নি, কিচ্ছু করার নেই। ক্যানিং এর একটা ঘটনা দিদি, মানে 2 হাতে মানে প্রত্যেকটা আঙুলে দুটো করে রয়েছে, এবং নাম ধরে বলছে আমি অমুকের কাছে গেছি, অমুকের কাছে গেছি, সে 70 নিয়েছে, সে 30 নিয়েছে, 25, এরকম অ্যামাউন্ট ধরে বলছে আমার চাকরি হবেই বলেছে, 2024 সালে আমার চাকরি হয়ে যাবেই বলেছে। আরে ভাই তাহলে হয়ে যাবে যখন বলছে, তাহলে তুমি 2025-এ তুমি আমার কাছে কেন এসেছো? কেন এসেছো? আর অনেক কিছু তো পড়ে আছো। বলছে দাদা শুধু এগুলো নয়, এই দেখুন বলে হাতটা গুটি দেখাচ্ছে, এখানে অসংখ্য গাছ মূল ধারণ করে আছে, এবং এই হাতে দেখলাম কবজ, মানে অসংখ্য, মানে নেই করে প্রায় 7-8টা কবজ পড়ে আছে। বয়সটা প্রায় 35 বছর, অনেক বছর ধরে উনি এই জিনিসটা করে যাচ্ছেন, সময়টা পুরো নষ্ট করে ফেলে। ওনাকে আমি পরিষ্কার বললাম ভাই কিছু মনে করো, তোমার চাকরি নেই, তুমি বিজনেস করো, আর যদি আমার পরামর্শ নাও সব খোলো, টোটাল সব খোলো, পার্টিকুলার এই 2টো জিনিস তুমি পড়ো, আর কিচ্ছু লাগবে না তোমার। চোখ দিয়ে না ছলছল করে মানে জলটা ফেলে দিয়েছে। এই জায়গাটা আমি অ্যাস্ট্রোটা করি একদম, মানে রেমেডির জন্য যে টাকাটা খরচা করেছেন সেটা ইজিলি ব্যবসার কাজে লাগালে খুব ভালোভাবে করতে পারতো। বাস্তবটাকে মানতে হবে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? ম্যাডাম আমি আরামবাগ থেকে নির্মল রায় বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের জন্যই জানবো। 30/11/67 30/11/67। আচ্ছা, সময়? রাত্রি 11টা, বৃহস্পতিবার। আচ্ছা, জন্মস্থান কোথায়? আরামবাগ। ঠিক আছে। 30/11/67 সাল, জন্মবার হলো বৃহস্পতিবার, বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শুক্রের মহাদশা বৃহস্পতির অন্তর্দশার মধ্যে রয়েছে। বলুন কি বিষয় জানতে চাইছেন আপনি? বলছি স্যার একটা মানে বৈষয়িক মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছেন? বাংলায় বলুন হ্যাঁ অথবা না। হ্যাঁ স্যার, হ্যাঁ। আইন আদালত হয়েছে? হ্যাঁ, এটা কতদিনে কাটবে স্যার এটা বলতে চাই। প্রথম কথা হলো সহজে কাটবার নয়, আপনি তো অলরেডি গাড্ডায় পড়ে গেছেন, গাড্ডায় পড়ে গেছেন। এই যে জন্মছকটা পাচ্ছি, গাড্ডায় পড়ে গেছেন, বর্তমান সময়টা আপনার ভালো নয়। কি নিয়ে সমস্যা হচ্ছে? জমি জমাত নিয়ে তো? বাড়ি নিয়ে একই জমি জমা বাড়ি একই। কোর্টে কেস হয়েছে? হ্যাঁ, ওটা চলছে, মানে আবার অ্যাপিল হচ্ছে। আমি জিতেছি কিন্তু আবার অ্যাপিল করবে শুনছি আদার সাইড। দেখুন এই যে জন্মকুণ্ডলী আমি পেলাম, একদম পরিষ্কার আপনাকে জানাচ্ছি, পরিষ্কার বলছি, কয়েকটা সেক্টরটাকে বুঝুন। জমি মানে মঙ্গল, বাড়ি মানে মঙ্গল শুক্রের কম্বিনেশন। আপনার এই যে জন্ম ছক, মঙ্গল বসে আছে 6 নম্বর ঘরে, 1 2 3 4 5 6, 6 নম্বর হলো সমস্যা, যাকে আমরা রিপু ভাব বলি, রিপু। আপনার যারা অপোজিটে যারা আছে তারা নানান ধরনের ওই মানে কি বলবো, একটা কেস করতে গেলে মিথ্যে কিছু ওই এলিগেশন রেডি করতে হয়, সেগুলো রেডি করে আপনার বিপক্ষে এমন একটা মানে স্ট্রং উকিল দাঁড় করিয়ে দেবে যেখান থেকে সহজে লড়াই করে উঠতে পারবেন, আপনি কেসে হারবেন। কথাটা বুঝতে পারলেন কি বললাম? এইবার আপনাকে যদি মনে হয় আমি জিততে আমাকে হবে, আপনাকে রিপিটেশন করতে হবে, সেটা করেছেন? হ্যাঁ অথবা না বলুন একটু। আপনি সঙ্গে লাইনে আছেন? সঙ্গে আছেন? হ্যাঁ
হ্যাঁ, তো রেসপন্স করুন। আপনি কি হেরেছেন একবারও? হ্যাঁ অথবা না বলুন। আপনার বিপক্ষে কি মামলাটা গেছে? না 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 এখনো যায়নি। না না সময় এখনো আছে। ইমিডিয়েটলি যদি পারেন আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি কিছু দেখুন, আইন সংক্রান্ত বিষয় তো হাত দিতে পারবো না, সম্ভব নয়, কিন্তু গ্রহগত যে পজিশন, যেটা আপনার ফেভারে অন্তত আনা যায়, সেই ব্যবস্থাটা অন্তত করে দেওয়া যাবে। এবং সেটা করলে আপনি ওপেন টিভি মিডিয়া, শুনুন, ওপেন টিভি মিডিয়াতে তো আইন আদালত নিয়ে কিছু বলা যায় না, উচিত নয়। হ্যাঁ, সমস্যা। আপনি আমার সঙ্গে পরে একবার যোগাযোগ করুন, সব থেকে বেটার হবে। আর আপনি জীবনে প্রচুর লড়াই করেছেন, হাতে কি রেখেছেন? কিছু করতে পারছেন না। ছেলেদেরকে 1 2 3 4 ছেলেদেরকে তো মানে জীবনে প্রতিষ্ঠা করিয়েছেন। আপনি আমার সঙ্গে পরে যোগাযোগ করুন। আপনার এই জায়গাটা আমি ভালো পাইনি, সময় নষ্ট করে লাভ নেই। আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করুন। আর যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান এখানে বসেও সম্ভব না। না, বিশেষ করে আইন আদালত বিষয় একদমই নয়, একদমই সম্ভব না। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। কথায় বলে যে ডাক্তারের কাছে আর উকিলের কাছে নাকি কোনো মিথ্যে কথা বলতে নেই। এখন আমরা যেটা বলি যে অ্যাস্ট্রোলজারের কাছেও কিন্তু সবটাই স্বীকার করে নেওয়া উচিত। আমি অর্ধেকটা বললাম, অর্ধেকটা বললাম না, এতে কোনো লাভ নেই। সবথেকে বড় এই যে ছকটা পেলাম, ইনি আইনের দিক থেকে প্রথমে পিছিয়ে যাবেন। একদম পরিষ্কার পিছিয়ে যাবেনই উনি। এবার যদি একটু প্রতিকার যদি করে যদি মাঠে নামতে পারেন, ফেভারে কিন্তু চলে আসবে। এবং এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র রত্ন নয়, এখানে টোটাল কাজ হবে তন্ত্রের। এবং এমন কিছু তন্ত্র আছে যেটা ওপেন টিভি মিডিয়াতে বলতে নেই, চিন্তা করবার কিছু নেই। একবার হলেও আচার্য শ্রী দুলাল, একবার, অনলি ওয়ান টাইমস, একবার, দুবার আসতে হয় না। সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য কি দরকার, একবার আসতে হবে। হ্যাঁ, এবার যদি মনে করেন আমি ইলিগাল ভাবে কিছু করতে চাইছি, জোরহাত আমি পারবো না। একদমই তাই। মানে এই জায়গাগুলোকে একটু বুঝে নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে ভুলটা প্রায়শই করি, যে একটা সমস্যা নিয়ে 1000 জনকে ফোন করি, 1000 জনের কাছে পৌঁছানোর চেষ্টা করি, কিন্তু রেজাল্ট কিছু পাই না। একদম সিলেক্টিভ ফোন, যে আমি কোথায় যাব, কার কাছে যাব, কেন যাব, তিনি কতটা বলতে পারছেন, তিনি কতটা জানেন, তার শিক্ষাগত যোগ্যতা, এগুলো যদি একটু নিজে যাচাই করে নিতে পারেন তাহলে কিন্তু আর ঠকবেন না। আমরা আজকে এডুকেশন সেক্টরটা নিয়ে কথা বললাম। যারা স্ট্রিম নির্বাচন নিয়ে সমস্যায় রয়েছেন যোগাযোগ তো করছেন। এছাড়াও চলছে বিয়ের একটা সিজন, যদিও হাতে খুব একটা সময় নেই, তাও বলবো একটু সরাসরি যোগাযোগ করবেন। বিয়ে মানে দুটো পরিবারের মেলবন্ধন, তো সেখানে কিন্তু একটু ভালো মতো রিলেশনটা যেন থাকে সেটা দেখতে হবে। কিছুদিন আগে একজন ফোন করছে, দাদা আমি লাভ করছি, তাকে কি ভালোবাসে বিয়ে করতে পারবো? প্রশ্নটা একদম এইভাবে, অল্প বয়স, বেশি বয়স, 27 বছর একটা মেয়ে। ঠিক, সত্যি তো সব লাভ যে বিয়েতে গিয়ে গড়ায় তা তো না, সেটা অনেক সময় লোকসানের খাতাতেও চলে যায়। যাই হোক, আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী দিনে। নমস্কার।